জানতাম তো ওখানেই যাবে। নিজের সংসারটাকে ভেঙেছে, নিজের বরটাকে খেয়েছে, এবার তোর বরের দিকে ওর নজর পড়েছে। মাকে ফোনটা দাও না তুমি। তোর মা বাড়িতে নেই। কোথায় গেছে মা? তোর বাবার সঙ্গে বেরিয়েছে, জামাইয়ের ওই শ্রাদ্ধটা তো করবে আর কি। কি অদ্ভুত, যার বরের শ্রাদ্ধ সেই কিনা এখানে নেই। সে তার ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেছে তোর সংসারে। এবার তোকে ওই বাড়ি থেকে বের করবে। এই মেয়ের পেটে পেটে যে কি শয়তানি তা তুই ভাবতেও পারবি না প্রিয়ম। তবে আমিও তোকে বলে রাখছি, তুই কিন্তু তোর সংসার কোনো মতে ছাড়বি না। তুই কিন্তু ঝিলামকে ওই বাড়িতে জায়গা দিবি না প্রিয়ম, একেবারে জায়গা দিবি না। তুই তোর সংসার ছাড়বি না ঝিলম, আমি তোকে বলে রাখলাম। সীমা, সীমা। বাবা, আর একটু হলেই আমার গলা শুনে ফেলেছিল। দিদি, তুই ভাবতেও পারবি না দিদি, আমি দু বোনের মধ্যে, তাদের সম্পর্কের মধ্যে কি বিষটাই না মিশিয়ে দিলাম। ইয়েস, এমন একটা দিন আসবে যখন ওই প্রিয়ম ঝিলামের নামও নেবে না। একজন সাপ তো আরেকজন বেজি। তবে আমিও তোকে বলে রাখছি, তুই কিন্তু তোর সংসার কোনো মতে ছাড়বি না। তুই কিন্তু ঝিলামকে বাড়িতে জায়গা দিবি না প্রিয়া। তোমার নিজের দিদি হয়, এত হিংসা তোমার শরীরে, এত ইনসিকিউরিটি। যাও গিয়ে চাটা করে আনো, যাও। বৌদি, বৌদি, এই শাড়িগুলো নিয়ে এলে? কি হবে? দাঁড়াও না, দেখাচ্ছি কি হবে। এই দেখো, এই দেখো ছিলাম, তোমার জন্য আমি কত সুন্দর সুন্দর শাড়ি এনেছি। দেখো একবার কি সুন্দর শাড়িগুলো। ছিলাম, একটা কথা কিন্তু বিশ্বাস করো, এত দামি শাড়ি তুমি কিন্তু কখনো পরোনি। না এত দামি দেওয়ার ক্ষমতা ছিল তোমার বাবা মার, না ছিল তোমার বরের। দেখো দেখো শাড়িগুলো দেখো, একবার ভালো করে দেখো। এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে কাশ্মীরি প্রিন্টেড জামেভার। ও মা, কি সুন্দর মানিয়েছে দেখো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে হ্যান্ডলুম জড়িবুটি। দেখি, ওয়াও, এই শাড়িটা তোমাকে যা লাগবে না। আর এই শাড়িটা দেখো, এইটা হচ্ছে তোমার কাঞ্জিভারম। দারুণ দেখতে কিন্তু শাড়িটা, দেখো। এই কালারটাও তোমাকে দারুণ ম্যাচ করবে, দারুণ লাগবে তোমাকে। খাড্ডি বেনারসি, এই রংটাও দারুণ যাবে তোমার সঙ্গে। এই দেখো, জীবনে দেখেছো কখনো এত দামি দামি শাড়ি পরেছো কখনো? দেখো তোমায় কি সুন্দর লাগছে, বিউটিফুল। আর এই শাড়িটা হচ্ছে চড়ি জামেভার। দেখো এই কালারটাও কিন্তু দারুণ। কি সুন্দর লাগছে না ঝিলামকে? আর
এই শাড়িটা, এই শাড়িটা হলো লখনৌ চিকন। এই শাড়িটা না আমার বৌদি খুব শখ করে স্পেশালি অর্ডার দিয়ে আনিয়েছিল তোমার জন্য। দেখো এই শাড়িটা পরবে, এই শাড়িটা পরো তুমি আজ, দারুণ লাগবে, ফাটাফাটি। না এটা না, এই শাড়িটা তুমি পরো না আজ, এই শাড়িটা পরো। এই শাড়িটা না বৌদি তুলে রেখেছিল তোমাকে পরাবে বলে ফুলসজ্জার রাতে। হ্যাঁ এই শাড়িটা, উফ কি সুন্দর লাগছে। এই শাড়িটা পরিয়ে তোমাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দেবো। হ্যাঁ এই দেখো না আমি তোমার জন্য কত কসমেটিক এনেছি, দেখো শুধু একবার। এই দেখো তোমার জন্য আমি কত কসমেটিক এনেছি, দেখো। এগুলো দিয়ে তোমাকে আমি এত সুন্দর করে সাজাবো না, এত সুন্দর করে। এক মিনিট, দেখি মুখটা দেখি। এটা কি হচ্ছে? সদ্য বিধবা একটা মেয়ে স্বামী সংসার খুইয়ে এখানে এসেছে, তাকে এভাবে টর্চার কেন করছো তোমরা? টর্চার না মানে কই, টর্চার তো করিনি আমি, মানে ওই তো ওকে একটু সাজাচ্ছিলাম। কেন সাজাচ্ছিলে? কেন সাজাচ্ছিলে ওকে? এই শাড়িগুলো, এই শাড়িগুলো ও যদি এখন পরে, ওর শরীর তো জ্যান্ত অবস্থায় জ্বলে খাক হয়ে যাবে। ও তো আর বাঁচবে না, ও তো মরে যাবে। আর তার সাথে সাথে আরো একজন মরবে, সেটা হলো প্রিয়ম। ফুলসজ্জার রাতে যার এই ঘরটা অধিকার ছিল, সে তো এই শাড়িগুলো পায়নি। আচ্ছা এই শাড়িগুলো যদি ওর দিদির শরীরে ওঠে, ও কি ভাববে বলো তো? কি চাইছো তুমি বলো, কি চাইছো? দুটো বোনের মধ্যে আগুন লাগাতে চাইছো? দুটো সংসারকে নষ্ট করতে চাইছো? কেন কেন এরকম করছো বলো তো, কেন? না মানে আসলে আমি জানি এটার জবাব তোমার কাছে নেই। এই জবাব যার কাছে আছে তিনি হচ্ছেন এই মহিলা। কেন এরকম করছো তুমি? কি চাইছো? কেন এভাবে আগুন লাগাচ্ছো? কেন বলো তো সবকিছু এরকম জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে চাইছো? চুপ করে থেকো না আনসামি, আনসামি চুপ করে থেকো না। কারণ আমিও জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি ঐশানী। ঝিলামকে এই পোশাকে দেখে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি।
ওর জন্য কত দামি বেনারসি কিনে রেখেছিলাম তুমি জানো? ভেবেছিলাম মাথায় মোটা করে সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে ও সারা বাড়ি পুতুলের মতো ঘুরে বেড়াবে। আর সেই মেয়ে আজ বিধবা রূপে এসে দাঁড়িয়েছে। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না ঐশানী। সহ্য করতে যখন পারছো না তখন ওকে এই বাড়িতে আনলে কেন বলো? ওকে এই বাড়িতে আনলে কেন? সংকল্প দাঁড়া। কি? তুই ওকে এই বাড়িতে আনলি কেন? চুপ করে থাকিস না, উত্তরটা দে। তুই ওকে এই বাড়িতে আনলি কেন? তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। মানে মানে না ওকে ওর বাবার বাড়ির কেউ রাখতে চেয়েছিল, না ধুর্নর বাড়ির কেউ ওকে রাখতে চেয়েছিল। ও খুব একা হয়ে গেছিল, তাই তুই ওকে এই বাড়িতে নিয়ে এলি, তাই তো? কেন নিয়ে এলি সংকল্প? কেন ওকে এই বাড়িতে নিয়ে এলি? ও ওখানে থাকতো, ওখানে পড়ে থাকতো, মরে যেত, তুই ওকে এই বাড়িতে কেন আনলি বল? চুপ করে থাকিস না সংকল্প, বল তুই ওকে এই বাড়িতে কেন আনলি? কারণ ও ঝিলামকে ভালোবাসে। প্লিজ প্লিজ এখন আর এইসব কথা বলো না। ঝিলাম, ঝিলাম আমার দিকে তাকাও। ঝিলাম, তুমি কি শুনতে পাচ্ছ শালঙ্কারা ব্যানার্জি কি বলছে? তুমি কি সেটা শুনতে পাচ্ছ? সংকল্প নাকি তোমাকে ভালোবাসে, আর আই এম শিওর তুমি তো কখনো ওকে ভালোবাসোনি। তুমি কখনো ওকে ভালোবেসেছো? আমি মানছি ও ভুল করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু তুমি তুমি কেন এলে? তুমি কেন ওর হাত ধরে এই বাড়িতে এলে বলো? জিলাম, চুপ করে থেকো না, উত্তরটা দাও। তুমি এই বাড়িতে কেন এলে? ওর মেন্টাল স্টেট ঠিক নেই। মানে হ্যাঁ, ওর অনেকগুলো নার্ভের ওষুধ চলছে, প্লাস রোজ একটা করে ইঞ্জেকশন চলবে। ডক্টর ওকে একদম একা রাখতে বারণ করেছে, সবসময় খুব যত্নে রাখতে বলেছে, খুব কেয়ার করতে বলেছে। কেয়ার তো করবই, আমি করব। এটা আপনার। দিদি, এই দিদি, চা খা। তোর মনে আছে দিদি, আমরা ছোটবেলায় এক এক প্লেটে চা খেতাম দুজনে? হ্যাঁ, হয়তো এভাবে। হ্যাঁ, তুই তুই ওদিকে চা খেতিস আর এদিকে আমার ঠোঁট। মনে আছে? এভাবে খা, খা না, খা। খা।
দিদি দিদি বৌদি, ঐশানী কিন্তু কাঁটা হয়ে যাচ্ছে বৌদি। এই সুযোগ প্রিয়মকে সরানোর। প্রিয়মকে বাড়ি থেকে সরিয়ে দাও আর ঝিলমকে বাড়িতে রেখে দাও। বৌদি, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো পৃথিবীতে, সেই ছেলেটা ঝিলমকে ভালোবাসে। তোমার ছেলে। ওদের ভালোবাসাটা হারিয়ে যেতে দিও না বৌদি, প্লিজ। সংকল্প চল। তুমি এখানে আর দাঁড়িয়ে থেকো না, চলো ওদের দুই বোনকে একটু একা থাকতে দাও, প্লিজ চলো। দিদি, এই দিদি, তোর মনে পড়ে গানটা আমি খালি গলায় গাইতাম? আমি গাইতাম আর তুই আমার সাথে গলা মেলাতিস, মনে পড়ে? ধিন ধিন তাক ধিন ধিন তাক ধিন তিনাক তিনাক তিন লা 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 লা। রাজকন্যে তোর জন্যে এলো রাজার কুমার, তোকে নিয়ে দেবে পারি পক্ষীরা যে তার। রাজকন্যে তোর জন্যে এলো রাজার কুমার, তোকে নিয়ে দেবে পারি পক্ষীরা যে তার। যতন করে সাজাই তোকে বাঁধি মাথায় খোপা, সোলার টোপর নকশা করা কপালে চন্দন টোপা। গায়ে হলুদ মালা বদল বাঁধে সাত পাকে, তার চোখেতে চোখ রেখে খুঁজি নিজেকে। আমার ঘর ভাঙিস না দিদি, আমার ঘর ভাঙিস না। আমি জানি না আমার বড়ের সাথে তোর কি সম্পর্ক। দোহাই দিদি, আমি ওনাকে চিনি প্রায় 10 বছর ধরে। সেই কিশোরী বয়স থেকেই আমাদের প্রেম। আমি ওকে ভালোবাসি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েছিলাম। আমাকে আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তো তোমাকে সুখী দেখতে চাইছিলাম, সুখী দেখতে চাই তোমাকে, সুখী দেখতে চাই।
এত রাতে আপনি এই ঘরে ঢুকেছেন? না মানে আসলে কি? বালিশ বালিশটা নিতে এসেছিলাম। মিথ্যে কথা বলছেন আপনি। আপনি মিথ্যে কথা বলছেন। আমার দিদির সাথে আপনার কি সম্পর্ক যে এত রাতে আপনি তার ঘরে ঢুকেছেন? ঠিক করে কথা বলো প্রিয়। আমার জীবনে আর কিছু ঠিক নেই।